আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টার দিকে দক্ষিণ পূর্বাঞ্চলে 6.2 মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স। মাত্র 4 দিনের মধ্যে এটি এই এলাকায় তৃতীয় বড় ভূমিকম্প। গত রোববার থেকে একই অঞ্চলে এটি তৃতীয় ভূমিকম্প। রোববারের প্রথম ভূমিকম্পে দেশটিতে 2200 জনেরও বেশি মানুষ প্রাণ হারান। পর্বতময় দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এখনও চলছে। হেলিকপ্টার নামতে না পারা জায়গাগুলোতে প্যারাট্রুপার ও উদ্ধারকর্মীদের নামানো হচ্ছে। স্থানীয়রা নিজেরাই মাটি খুঁড়ে লাশ বের করছেন এবং বাঁশ-বেতের তৈরি খাটিয়ায় বহন করে সমাধিস্থ করছেন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে নানগারহার প্রদেশের শিবা জেলায়। নানগারহারের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তবে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ এখনও চলছে। এর আগে কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়। কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং আহত হন অন্তত 3600 জন। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবারও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2205 জনে, আর আহত হয়েছেন 3640 জন। জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে। এতে গৃহহীন মানুষদের জন্য ভয়াবহ সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা। উল্লেখ্য যে, গত রোববারের 6 মাত্রার ভূমিকম্প সাম্প্রতিক বছরের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়। এরপর মঙ্গলবার 5.5 মাত্রার আরেকটি ভূমিকম্পে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দুর্গম এলাকার সড়কপথ এবং ব্যাহত হয় উদ্ধার কাজ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও ভয়াবহ কম্পনে কেঁপে উঠল আফগানিস্তান, যা উদ্ধার কাজকে ব্যাপকভাবে ব্যাহত করছে এবং আরও যান ও মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। ফজবির তাজ, ATN বাংলা।